হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে রেগুলারে আছো, যাদের অনার্স রয়েছে এবং যাদের পাস রয়েছে বাংলা, আজকে ভিডিও তাদের জন্য। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, শোনো। প্রত্যেকে বলবো কেটে গেলে তোমার দেখবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনো। একবার শুনলে পরেই তোমরা গল্প নিজেদের মতন করে তোমরা লিখতে পারবে বা কাহিনীগুলো লিখতে পারবে। আজকে তোমাদের যে বিষয়টি বা যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেই গল্পের নাম হচ্ছে তারিণী মাঝি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় ছোট গল্প হচ্ছে তারিণী মাঝি। এই তারিণী মাঝি গল্পে মূলতভাবে দুটি চরিত্র রয়েছে। প্রথম চরিত্র তারিণী মাঝি, যে একজন মাঝি। দ্বিতীয় চরিত্র হচ্ছে সুখী, অর্থাৎ তারিণী মাঝির স্ত্রী বা পত্নী। এছাড়াও এখানে ঘোষ মশাইয়ের সম্পর্কে এবং তার পুত্রবধূ সম্পর্কেও আমরা কিছুটা জানতে পারি। এই গল্পটি মূলতভাবে শুরু হয়েছে মাঝিদের জীবনযাত্রাকে কেন্দ্র করে। এখানে যে নদীর কথা বলা হয়েছে, সেই নদীটি হচ্ছে ময়ূরাক্ষী নদী। মাঝিরা যখন বন্যা হয় তখন খেয়া পারাপার করে। নৌকা একুল থেকে ওকুল, ওকুল থেকে একুলে মাঝিরা বহন করে দাঁড় টেনে নিয়ে যায়। এই সময় সংসারে সুখ বৃদ্ধি পায়, তার কারণ প্রচুর পরিমাণে ইনকাম সোর্স বা অর্থনৈতিক দিক থেকে প্রচুর পরিমাণে ধন আসে এবং সংসারে সুখ শান্তি ফিরে আসে। এবং যখন গ্রীষ্মকাল হয় তখন নদীর জল শুকিয়ে যায়, মাঝি খেয়া পার করতে পারে না। স্বাভাবিকভাবে সেই সময়টা দুঃখ বা অভাব অনটন শুরু হয়। এখানে একটি অত্যন্ত জনপ্রিয় একটি লাইন, পেটের ভাত ওই ময়ূরাক্ষীর দৌলতে। তিন নম্বরের প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এটা তোমাদের 3-এর হিসাবে আসার চান্স খুব রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এটা কিন্তু ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? তখন এই টপিকটা লিখতে হবে। এখানে পেটের ভাত ময়ূরাক্ষীর দৌলতে বলতে ওই যে বললাম ইনকাম সোর্স, বর্ষাকাল আর গ্রীষ্মকাল, সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। সুখী, এবার তারপরে গল্পের পরের পার্টে যাচ্ছি আমরা। সুখী, তার নামের সঙ্গে তার চেহারার যথেষ্ট মিল রয়েছে। সে দুঃখেও সুখী এবং সুখেও সুখী। সে যখন প্রচুর পরিমাণে তারিণী মাঝি ইনকাম করে নিয়ে আসে, তখন যা আয় হয় সেটা দিয়ে সংসার চলে। তখনও তার চাওয়া পাওয়া কিছু নেই। সে শুধুমাত্র স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য সে সবসময় চিন্তাভাবনা করে। স্বামীর সুখ মানে তার সুখ। এবং যখন ইনকাম সোর্স থাকে না, সংসারে অভাব অনটন থাকে, তখন সে বাড়ির বিভিন্ন বিষয় জিনিস, এমনকি নিজের নাকের যে নথ থাকে সেটা বিক্রি করেও সংসার পরিচালনা করে। তো একদিন তারিণী মাঝি খেতে বসছে। তখন তারিণী মাঝি হঠাৎ লক্ষ্য করে যে সুখীর নাকে নথ নেই। তখন সে জিজ্ঞাসা করলো, সুখী সেটা অন্যভাবে বললো সংসারের জন্যই সব কিছু, এইভাবেই হিসাবটা আর কি। ইতিমধ্যে যে বিষয়টি রয়েছে, সুখীর সঙ্গে তারিণী মাঝির বেশ ভালো সম্পর্ক এবং সুখী হলো যথেষ্ট মানসিক দিক থেকে সুখী। অন্যদিকে ঘোষ মশাইয়ের পুত্রবধূকে একসময় তারিণী মাঝি রক্ষা করেছিল, হরকা বান হয়েছিল, সেখান থেকে রক্ষা করেছিল। সেখানে ঘোষ মশাই তারিণী মাঝিকে মদ খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলেছে, 6 আনা 8 আনা এরকম পুরস্কার দেওয়ার কথা বলছে। কিন্তু সেই সময় তারিণী মাঝি সুখীর কথা মনে করে সুখীর জন্য শাড়ি এবং একটি নথ, ঠিক আছে, ঘোষ মশাই কিন্তু তোমার চায়। তো সম্পর্কটা এতটাই ভালো ছিল।
এরপরে গল্পের একেবারে শেষের অংশে চলে আসি আমরা। গল্পের শেষের অংশে রয়েছে হরকাবান হয়েছে। সুখী তারিণী মাঝির জন্য খুব চিন্তায় আছে, এবং তারিণী মাঝির জন্য যেহেতু তোমার চিন্তায় আছে, তাই সে ওই ঘরের যে চাল আছে সে চালের মধ্যে বসে আছে এবং অপেক্ষা করতে থাকে তারিণী মাঝি কখন আসবে। তারিণী মাঝি সাঁতার কাটতে কাটতে আসে। এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, তারিণী মাঝি কিন্তু সাঁতার কাটতে জানত, কিন্তু সুখী কিন্তু সাঁতার কাটতে পারত না। তো যাই হোক, সুখীকে তারিণী মাঝি পিঠের মধ্যে নেয়, নিয়ে জল এবং মাটির উদ্দেশ্যে, আলো জল বা মাটি, ঠিক আছে, এর উদ্দেশ্যে, জল এবং মাটির উদ্দেশ্যে, মাটির উদ্দেশ্যে হবে এখানে, মাটির উদ্দেশ্যে সাঁতার কাটতে থাকে তারিণী মাঝি। একসময় তারিণী মাঝি কাছে অসহ্য যন্ত্রণা শুরু হয় বা পিঠের বোঝা মনে হয় সুখী, কারণ সে সুখীর ভর আর নিতে পারছে না। তাই সুখী যেহেতু ভর নিতে পারছে না, তাই সুখীকে সে গলা টিপে জলের মধ্যে হত্যা করে। এবং তারিণী মাঝি কী করে, তারিণী মাঝি সে মাটির, ঠিক আছে, মাটির জন্য সে সাঁতার কাটতে শুরু করল। এর মধ্যে এই যে গল্পটি রয়েছে, এই গল্পটিতে অবশ্যই আমি একটু বলে দিচ্ছি, এখানে এইরকম লাইন আসতে পারে পরীক্ষায়, বুক ভরিয়া বাতাস টানিয়া লইয়া আকুলভাবে সে কামনা করিল আলো ও মাটি। ঠিক আছে, তো এখানে আলো এবং মাটি কে কামনা করেছে? তো তারিণী মাঝি হবে, এবং সেই বিষয়টি তোমাকে লিখতে হবে পরীক্ষা 3 হিসেবে, কিন্তু খুবই কমন রয়েছে। তাহলে তোমাদের 3-এর প্রশ্ন এখান থেকে খুব অত্যন্ত ইম্পর্টেন্ট। কী আসতে পারে? বুক ভরিয়া বাতাস টানিয়া লইয়া আকুলভাবে সে কামনা করিল আলো ও মাটি। আর একটা প্রশ্ন 3-এরই, পেটের ভাত ওই ময়ূরাক্ষীর দৌলতে, বক্তাকে এবং তার কথা বলতে কার কথা বলা হয়েছে? তার বলতে এখানে ময়ূরাক্ষী নদীর কথা বলা হয়েছে। এই বিষয়টা রয়েছে। এখানে 12 নম্বরের প্রশ্নটা রয়েছে, খুবই কমন প্রশ্ন, মনে হয় পরীক্ষায় এটা আসবেই, তোমাদের 100% আসার চান্স রয়েছে। তারিণী মাঝি গল্পে তারিণী সুখীকে হত্যা করলো কেন? ঠিক আছে, তারিণী মাঝি গল্পে সুখীকে হত্যা করলো কেন? গল্পে বর্ণিত পরিস্থিতি ও তারিণীর মনের অবস্থা বিশ্লেষণ করো। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি না হয় তাহলে পরে অবশ্যই ভাবে পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে ওই তারিণী মাঝি গল্পের যে চিরন্তন জৈবী প্রবৃত্তি কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি গল্পে মানুষের চিরন্তন জৈব প্রবৃত্তি কীভাবে ফুটে উঠেছিল তা আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন, যে কাহিনীটা বলো সেই কাহিনীটা লিখলেই হবে। তো আজকে ভিডিওটি এতটুকু। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমার লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুরা শেয়ার করবে। এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যদি অবশ্যই তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে অবশ্যই 9749941990 এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।